আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু উপরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝামাঝি। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, নিচে। এই যে আমার হাতের ইশারা কিন্তু স্কেলটাকে ইশারা করতেছে। হাত উঁচু মানে স্কেলটা উঁচু, হাত মাঝামাঝি মানে স্কেলটা মাঝামাঝি, মিডিয়াম। হাত নিচের দিকে আসছে তার মানে কি স্কেলটা নিচের দিকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত চমৎকার একটি সুর নিয়ে। সুরের নামটি হচ্ছে মাকাম আল আজাম। কিভাবে আমরা এই সুর দিয়ে নামাজের মধ্যে মাধুর্যতার সাথে পড়তে পারি, আমরা সেই পদ্ধতিটা আজকে শিখবো ইনশাআল্লাহ। একদম সহজ পদ্ধতি, একদম বেসিক পদ্ধতি, একদম বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুব সহজেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু সময় নেব, একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা স্টেপগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একদম সহজেই আমরা আজকে এই সুরটা শিখবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করছি বরাবরের মতোই সুরের হামিংটি দিয়ে, সুরের সাউন্ডটি দিয়ে ইনশাআল্লাহ। প্রত্যেকটি সুর শিখতে হলে আমাদের যে তরঙ্গটা আছে, যে হামিংটি আছে, এটা আমাদের শিখতে হবে। কারণ এই তরঙ্গের উপরেই কিন্তু আমরা আওয়াজটা নিচু করব, মাঝামাঝি করব, উঁচু করব। এজন্য তরঙ্গটা আমাদের আগেই বুঝতে হবে। তো শুরু করছি ইনশাআল্লাহ মাকাম আল আজাম। আজকে আমরা 3টা স্টেপে শিখবো। খুব সহজেই 3টা স্টেপে আমরা শিখবো, একটা উঁচু আর একটা মাঝামাঝি, একটা নিচু। ঠিক আছে ইনশাআল্লাহ।